ক্যারিয়ার হবে আমার। তাহলে লেখা ছিল, তাই ওয়াজ আ ভেরি গুড জার্নি। বাংলাদেশের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় শিল্পী নুসরাত ফারিয়া। মডেলিং, উপস্থাপনা, অভিনয় কিংবা সঙ্গীত সব ক্ষেত্রেই নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি। একসময় বেলাল খানের গাওয়া একটি গানের মডেল হিসেবে বিনোদন অঙ্গনে তার যাত্রা শুরু হলেও খুব অল্প সময়েই তিনি হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। অনুষ্ঠান উপস্থাপনা থেকে টেলিভিশন নাটক, আর সেখান থেকে বড় পর্দায় ফারিয়ার পথ চলা যেন এক রঙিন অভিযাত্রা। 2015 সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পাওয়া আশিকি সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। সেই সিনেমাটি কেবল তাকে জনপ্রিয়তার শেখরে পৌঁছে দেয়নি, বরং প্রমাণ করেছে নুসরাত ফারিয়া কেবল পর্দায় সৌন্দর্যের প্রতীক নন, বরং পরিশ্রম ও প্রতিভার এক উজ্জ্বল উদাহরণ। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও নিজেকে প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা থেকেই তিনি 2018 সালে প্রকাশ করেন নিজের প্রথম গান পটাকা। গানটি প্রকাশের পর যেমন প্রশংসা পেয়েছিল, তেমনই বিতর্কও পিছু ছাড়েনি। তবে ফারিয়া সবসময় বিশ্বাস করেন আলোচনায় একজন শিল্পীর শক্তি, যা তাকে আরো দৃঢ় করে। পটাকার পর তিনি এবার একে একে আরো 4টি গান প্রকাশ করেন। প্রতিটি গানে তাকে দেখা গেছে তার আলাদা রূপ, ভিন্ন ধাঁচের উপস্থাপনা। ফারিয়া শুধু গান গাইতে চান না, তিনি চান প্রতিটি গানের ভিডিওতে দর্শক দেখুক নতুন কিছু, একটা আন্তর্জাতিক মানের প্রযোজকের স্বাদ পাক। এ কারণেই তিনি বলেন, আমি শুধু গান রেকর্ড করে প্রকাশ করি না, আমি এমন মিউজিক ভিডিও বানাতে চাই যা দর্শককে চমকে দিবে, নতুন কিছু দেখার অনুভূতি দিবে। নুসরাত ফারিয়ার নতুন কিছু গান এখন প্রকাশের অপেক্ষায়। জনপ্রিয় সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয় সহ আরও কয়েকজন প্রতিভাবান সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। জানা গেছে প্রতিটি গানই আধুনিক বিট, প্রভাবশালী লিরিক্স এবং দৃষ্টিনন্দন ভিডিওতে সাজানো হচ্ছে। ফারিয়া নিজেও সবকিছুতে সক্রিয়ভাবে যুক্ত থাকেন, চুলের স্টাইল থেকে শুরু করে ভিডিওর সেট ডিজাইন পর্যন্ত। তার লক্ষ্য একটাই, বাংলাদেশের সঙ্গীত জগতে মানসম্পন্ন ভিজুয়াল গান উপহার দেওয়া। সঙ্গীতের পাশাপাশি অভিনয়েও তিনি ফিরছেন নতুন উদ্যমে। জানিয়েছেন চলতি মাসের শেষেই শুরু হতে যাচ্ছে তার নতুন সিনেমার শুটিং। তার দরকার হবে না, কারণ আমি আমার টেস্ট, যার আনুষ্ঠানিক ঘোষণা আসবে খুব শীঘ্রই। এই সিনেমাতেও তিনি একদম নতুন রূপে হাজির হবেন বলে ইঙ্গিত দিয়েছেন। ঢালিউডের পাশাপাশি টলিউডেও কাজ করছেন নুসরাত ফারিয়া। তবে গত কয়েক বছর কলকাতায় কাজ করা হয়নি, ভিসা ও যাতায়াত সংক্রান্ত কিছু জটিলতার কারণে। অভিনয় ও সঙ্গীতের পাশাপাশি ফারিয়া এখন আন্তর্জাতিক মঞ্চেও নিয়মিত। গত মাসে তিনি কানাডায় একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন, আর নভেম্বর মাসে একটি আন্তর্জাতিক সফরে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তার। বহুমাত্রিক প্রতিভার অধিকারী নুসরাত ফারিয়া যেন প্রতিটি কাজে নিজের সীমা ছাড়িয়ে যেতে চান। তার প্রতিটি উপস্থিতিতেই থাকে চমক, থাকে আত্মবিশ্বাসের দীপ্তি। বিরতির পর তিনি এবার ফিরেছেন নতুন গান, নতুন ভিডিও এবং নতুন পরিকল্পনা নিয়ে। তার ভাষায় দর্শক ও শ্রোতারা এবার এমন কিছু পাবেন যা আগে কখনো দেখেননি। কি চমক নিয়ে আবারও মঞ্চ মাতাবেন নুসরাত ফারিয়া? বাংলাদেশের সঙ্গীত ও সিনেমা প্রেমীরা এখন সেই অপেক্ষাতেই।